ড্রামার শুরুতেই আমরা গুড়িয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা দরিদ্র ফ্যামিলি থেকে ছিল। কিন্তু তার একটাই স্বপ্ন, অনেক বড় স্কুলে পড়ালেখা করবে। এই স্কুলে পড়ালেখা করা অনেক টাফ ছিল, কারণ এখানে অনেক বড়লোক মেয়েরা ছিল। সে ভর্তি হওয়ার পর তার কোনো বন্ধু ছিল না। তখনই হেনা নামের একটি মেয়ে আসে, যে কিনা বাহির থেকে এসেছিল, যার কারণে মেয়েটির সাথে তার ভালোই বন্ধুত্ব হয়ে যায়। মেয়েটি তার সাথে অনেক ভালোভাবে কথা বলতো, দুইজনের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল। তখন সে বলে এখানে টিকে থাকা অনেক মুশকিল, কারণ এখানে একটি গ্যাং রয়েছে। গ্যাংয়ের নাম হচ্ছে 4G। এই চারজনের সাথে যদি কেউ পাঙ্গা নেয়, তাহলে তাদের লকারে লিখে রাখা হয় রেড কার্ড। আর ওই রেড কার্ডের মধ্যে লেখা থাকে যে তোর লাইফ এখন থেকেই শেষ। এমনটা ঘটেছিল একটি ছেলের সাথে। তার লকারেও রেড কার্ডে লেখা ছিল তোর লাইফ এখানেই শেষ। সবাই চলে আসে পুরাতন স্টেডিয়ামের দিকে। এখানে আসার পর তারা দেখতে পায় এই ছেলেটাকে অনেক বাজেভাবে তারা মারধর করছে। এটা তাদের জন্য অনেক কষ্টদায়ক ছিল। এখানে সে বুঝতেই পারে না এই চারজনের রহস্য কি। এখানে প্রথম যেই সদস্য ছিল তার নাম ছিল টিম। তাকে স্কুলে সবচেয়ে বেশি মানা হতো, আর তার কথায় সবাই উঠতো বসতো। তবে ঘটনা হচ্ছে মেয়েরা তাদেরকে পছন্দ করত। তবে এদের মধ্যে সবাই একরকম ছিল না। এদিকে রেন নামের একটি ছেলে ছিল, যে কিনা সবসময় চুপচাপ থাকতো। সে কিছুটা ভদ্র টাইপের ছিল। তার প্রথমবারের মতো গুড়িয়ার দিকে নজর পড়ে, কিন্তু গুড়িয়া তাকে ভালোভাবে চিনতো না। গুড়িয়া ছাদে চলে যায় আর চিৎকার করতে শুরু করে, তার সারাদিনের রাগ নিজের ভেতর থেকে ঝাড়তে শুরু করে। এই জায়গায় ঘুমিয়েছিল রান। রান আর তাদের দেখা হয়। সে তার দিকে তাকিয়ে মুচকি হাসে, এতেই যেন তার জীবন পরিবর্তনের দিশা পরিবর্তন হয়। তারপর সে যেই জায়গাটিতে পার্ট টাইম জব করত ওই জায়গাটিতে চলে যায়। এখানে তারা দুই বান্ধবী একসাথে জব করত। তখন সে জানায়, আমি যে স্কুলে ভর্তি হয়েছি ওই স্কুলটা তেমন ভালো নয়, কারণ এখানে F4 এর রাজত্ব চলে। তাদের যা মন চায় তারা ওইভাবেই সবকিছু করে। আমাদের তো কোনো কিছুই নেই, এখানে গরিব বাচ্চাদের কোনো কাজই নেই। প্রথমেই আমাদের টাইম নামের একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কিনা প্রথম সদস্য ছিল এখানের। তার মা থাইল্যান্ডের অনেক বড় ব্যবসায়ী ছিল, তাই তার ইগো অনেক বেশি ছিল আর তার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর দ্বিতীয় সদস্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম MJ। সে ছিল একজন গ্যাংস্টারের ছেলে, সেও গ্যাংস্টার ছিল। এদিকে কেভিনকে দেখানো হয়, তার বাবা ডক্টর ছিল, কিন্তু তার স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া। সে অনেক ভালো একটি ছেলে ছিল। এদিকে রানকে দেখানো হয়, যার সাথে তো আমরা আগেই পরিচয় করিয়ে দিয়েছি, তাই না? এই চারজনের মধ্যে চারজনই আলাদা আলাদা স্বভাবের ছিল, কিন্তু স্কুলের মেয়েরা তাদের জন্য পাগল ছিল। এদিকে স্টুডেন্টরা এখানে বসে তাদের বিষয়ে আলোচনা করছিল, যে F4 এর সদস্যগুলো কেমন বা তাদের আসল বিষয় সবকিছুই। একটি মেয়ে ভুল করে তাইমের পায়ের জুতোর মধ্যে কিছু খাবার ফেলে দেয়। এখানে মেয়েটি তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে বুঝতে পারে না তাকে কি বলবে। মেয়েটি কেউ না, হানা ছিল। হানা তখন বলে, কি বলে আমাকে ক্ষমা করে দিবে? সে বলে, আমার পায়ের জুতা ছাড়তে হবে। কিন্তু এখানে সবাই যেন তার মজা নিচ্ছিল। সে চুপচাপ ছিল। তখনই আমাদের নায়িকা উঠে আসে আর বলে, বন্ধ করো এইসব নাটক। আর কত মানুষের উপর অত্যাচার করবে? অনেক হয়েছে। তুমি উল্টো তার কাছে ক্ষমা চাও, তুমি তার সাথে খারাপ আচরণ করেছো। সে বলে ফেলতেই পারে, আমরা ক্লাসমেট, তাই আমাদের দ্বারা যে কোনো ভুল হতে পারে। এটাকে নর্মালি নেওয়া উচিত। তারপর আমরা রেনকে দেখতে পাই, সেও তাকিয়ে থাকে। সে কিছু বলতে পারে না। এখানে তাইম কি বলবে কিছুই বুঝতে পারে না, সে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে ওই মেয়েটিকে বলে, মানে হানকে বলে, তোমার কাছে এত ভালো বান্ধবী আছে, তাই তুমি আজ বেঁচেছো, না হয় তোমার অবস্থা কি হতো তুমি নিজেও জানো না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। পরদিন সে তার লকার চেক করে দেখতে পায় যে তার এখানে রেড কার্ড রয়েছে। তার মানে তো তার অবস্থা খুবই খারাপ। আশেপাশে সবাই ভিডিও করছিল আর তার বিষয়টা নিয়ে আলোচনা করছিল। হয়তো এখন তার বাঁচা খুবই মুশকিল হবে। সে অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে যখনই বাহিরে যায়, তখন তাকে বল দিয়ে ফেলে দেওয়া হয়। তাছাড়াও তাকে বিভিন্ন ফাঁদে ফেলা হয়। তার মাথার উপর পানি ঢেলে দেওয়া হয়। এছাড়াও তাকে এতভাবে টর্চার করা হয়, সে এইসব সহ্যই করতে পারছিল না। বিরক্ত ফিল করতে শুরু করে, কিন্তু এখানে তার বান্ধবীও তাকে সাপোর্ট করে না। কিছুক্ষণ পর সে রাগে আর ছাদে চলে যায়।
তার রাগ থেকে সে সবকিছু নিয়ে চিৎকার করতে শুরু করে। তখনও তার আবার রেনের সাথে দেখা হয়। সে রেনকে দেখে ভয় পেয়ে যায়, মনে করে সে আবারও তাকে ডিস্টার্ব করার জন্য এসেছে। কিন্তু তখনই আমরা এখানে কিছু মেয়েদেরকে আসতে দেখি। তখন রেন তাকে এখান থেকে আটকায় আর চুপচাপ থাকতে বলে। বলে সে যদি এখন কথা বলে তাহলে প্রবলেম হতে পারে। মেয়েগুলোর সাথে সে নিজে কথা বলে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এখানে সে তাকে জানায় স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত সে যাতে এখানে সেফলি থাকে, না হয় প্রবলেম হতে পারে। সে যখন এই জ্যাকেটটি সরায় তখন সে দেখতে পায় তার চিৎকারের একটি পেন্টিং করা রয়েছে। এখানে আমরা বুঝতে পারি হয়তো এটা রেন করেছে, কারণ রেন বেশিরভাগ সময় ছাদে কাটাতো। রাতে গুড়িয়া লুকিয়ে লুকিয়ে লকারে চলে যায় তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। আগে থেকে এখানে ছেলেরা ছিল, তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল যে তাকে আজ তারা শেষই করে দিবে। এখানে গুড়িয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তার স্কুল ড্রেসের বোতাম সবকিছু খুলে ফেলছিল, আর তারা ভিডিওও করছিল। সবকিছু ছিঁড়ে যাওয়াতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই এখানে রেন চলে আসে আর ছেলেগুলোকে চলে যেতে বলে। রেনকে আপনারা তো খুব ভালো করেই জানেন, তাই না? তাই তার কথায় সবাই এখান থেকে চলে যায়। তারপর সে তাকে তার জ্যাকেটটি দিয়ে দেয় আর বলে, তুমি এখন যেতে পারবে, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। তখন সে বলে, আমার মনে হচ্ছে হয়তো তারা বাহিরেই আছে, আমি গেলেই আমাকে তারা শকুনের মতো ছিঁড়ে খাবে। তখন রেন বলে, এইসব নিয়ে চিন্তা করো না। রেইন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। কিছুক্ষণ পরই এখানে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায়। স্টুডেন্টদের ফাঁকে সে এখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা তার বাসায় তাকে দেখতে পাই একা বসেছিল। তার মা আসে তার কাছে আর জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে বলে তার নাকি হালকা জ্বর এসেছে। কিছুক্ষণের মধ্যেই তার বাবা তার কাছে আসে। তার বাবা তার জন্য নতুন জুতো কিনে এনেছিল। এটা জুতো নয়, তার জন্য ইমোশন ছিল। অনেকদিন যাবৎ তার জুতোটা ছিঁড়েছে, কিন্তু সে নতুন জুতা কিনতে পারেনি। তাই সবসময় ওই পুরাতন জুতা পরেই স্কুলে যেত। পরদিন সকালে সে নতুন জুতো পরে স্কুলে যায়, আর তাকে দেখে আজ অনেক বেশি খুশি মনে হচ্ছিল। লকারেও আজ ওই লাল কাঠটি ছিল না। তখন সে কিছুটা স্বস্তিতভাবে দূরের কথা সে বুঝতে পারে এখানে হয়তো তার বিরুদ্ধে বড়সড়ভাবে কোনো প্ল্যান করা হচ্ছে। সে লকার থেকে তার জিনিসপত্র নিতেই যাবে, একজন তার জুতো নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যেহেতু জুতোটা নতুন ছিল, তাছাড়াও তার বাবা কিনে দিয়েছিল, এর সাথে তো তার অবশ্যই ইমোশন জড়িয়ে আছে, তাই না? একটি ছেলে এখান থেকে জুতো পুরাতন স্টেডিয়ামের দিকে নিয়ে যায়। এখানে তায়েম ছিল। তায়েম তার জুতাটি দেখে তার হাতে নেয়, তারপর এটাকে নষ্ট করে ফেলে। জুতাটিকে কেটে একদম ফাটিয়ে দেয়। তারপর সে ওই জুতোটিকে নিয়ে চলে যায় একটি ডাস্টবিনের কাছে। ডাস্টবিনের ময়লা আবর্জনা জুতোতে ভরিয়ে দেয়। কিছুক্ষণ পর সে ওই জুতোটি আবারও পরে, কারণ এই জুতোটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল। তারপর সে তায়েমকে এক লাথি দিয়ে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলে ওঠে, আমি কাউকে ভয় পাই না, আমাকে ভয় দেখানোর সাহস করবে না। আর আমি আমার মতো করে বাঁচতে চাই, স্কুলে পড়ালেখা করার জন্য এসেছি, তোমাদের সাথে এইসব আচরণ করার জন্য নয়। আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। তখনই এখানে টিচার চলে আসে, যার কারণে প্রত্যেকটি স্টুডেন্ট ভয়ে এখান থেকে পালিয়ে যায়। আর ভিডিওটা নিমিষেই ভাইরাল হয়ে যায়। তায়েমের অবস্থা খুবই খারাপ ছিল। ভিডিওটি দেখার পর সে অনেক বেশি রেগে যায়, আর সে চিন্তা করে যে স্কুলের সবাই তাকে অনেক বেশি ভয় পেত, আজ হয়তো কেউই তাকে ভয় পাবে না। তাই সে চিন্তা করে গুড়িয়াকে শাস্তি দিবে। পরদিন আমরা গুড়িয়াকে দেখতে পাই, সে যখন স্কুলে আসছিল তখন তাকে অনেকগুলো লোক কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিছুক্ষণ পরই আমরা তাকে একটি জায়গায় দেখতে পাই। জায়গাটি ছিল আসলে একটি অপারেশন রুম। অপারেশন রুমে নিজেকে দেখে সে তো অবাক হয়ে যায়, আর বুঝতেও পারে না তার সাথে কি হচ্ছে। এখানে আসলে অপারেশন হচ্ছিল না, তাকে সুন্দর করে মেকআপ করিয়ে কারো সামনে নিয়ে আসা হয়। এটা কে ছিল? এটা ছিল দেখার বিষয়। কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই এখানে অন্য কেউ না, তায়েম আসে। তায়েম আসার পর তাকে জানায় যে এক কাজ করো, এই গাড়ির চাবিটা তুমি রাখো আর এক কাজ করবে, মোবাইলটা নিয়ে ভিডিও তৈরি করবে, সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে, তাহলে আমি তোমাকে সবকিছু দিয়ে দিব। কিন্তু এখানে সে তার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত নয়। গড়িয়ার বিষয়গুলো খারাপ লাগে। সে বলে, আমি তোমার কাছে কেন ক্ষমা চাইবো? আর তুমি কি আমাকে টাকা দিয়ে কিনতে পারবে মনে করেছো? এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি কখনোই টাকার কাছে বিক্রি হব না। এমন মেয়ে যদি তুমি আমাকে ভেবে থাকো তাহলে এটা তোমার ভুল ধারণা। তুমি টাকাগুলো রাখো, কারণ আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমার আত্মসম্মান।
তারপর সে তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তাকে বারবার জোর জবরদস্তি করার চেষ্টা করে সরি বলানোর জন্য। কিন্তু তখনই এখানে তার মা চলে আসে। গার্ড দিয়ে এখান থেকে তাকে বের করে দেওয়া হয়। পরদিন সকালে গুড়িয়া স্কুলে চলে আসে। সে ক্লাসে আসার পর দেখতে পায় তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। এইসব দেখে সে চিৎকার করতে শুরু করে। ছাদে গিয়ে যখন তার রাগগুলো সে মেটাচ্ছিল তখনই এখানে রেন চলে আসে আর তাকে বলে আমরা কি নিচে বসে কথা বলতে পারি। তখন সে বলে কোন বিষয়ে কথা বলতে চাও। রেন বলে আমি তোমার বিষয়ে কথা বলতে চাই। দেখো এইসব একদমই ঠিক নয়। রেন তার দোকানে চলে যায় যেখানে সে পার্ট টাইম জব করত। এখানে তার বান্ধবী তার কাজে আসে আর তার কাছে ক্ষমা চায়। বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ওই দিন আমি তোমাকে সাহায্য করতে পারি না। তখন সে বলে তুমি সাহায্য না করেই ভালো করেছো। যদি সাহায্য করতে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাইম এইসব দূর থেকে দেখে। তারপর আমরা দেখতে পাই তার বান্ধবীর লকারে ছিল রেড কার্ড। এটা থেকে সবাই তাকে বুলি করতে শুরু করে। এক পর্যায়ে তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় যেই জায়গায় সে সবসময় সবাইকে শাস্তি দিত। এখানে সে বসেছিল। তখনই এখানে গুড়িয়া চলে আসে আর চিৎকার করে বলতে শুরু করে তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে আমার বান্ধবীকে কেন ভিতরে টানছো। তখন সে বলে এক কাজ করো, এই নাও এই লেজারটি ধরো আর তোমার চুলগুলো কেটে ফেলো, তাহলে তোমার বান্ধবীকে এখান থেকে যেতে দিব, না হয় আমার কাছে ক্ষমা চাও। কিন্তু গুড়িয়া এখানে ক্ষমা চাওয়ার লোক ছিল না। সে কখনোই তার কাছে ক্ষমা চাইবে না। সে নিজের চুলগুলোও কেটে ফেলতে চায় কিন্তু সে তার কাছে ক্ষমা চাইতে চায় না, কারণ তার আত্মসম্মানটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। যখনই সে চুলগুলো কেটে ফেলবে তখনই এখানে রেইন চলে আসে। রেইন আর টাইমের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলা ছোটখাটো ছিল না, ঝামেলা অনেক বড়ই। তারপর আমরা দেখতে পাই এখানে তাদের একজন বান্ধবী আসতে চলেছে যে কিনা তাদেরই টিম মেম্বার ছিল। তার নাম মীরা। মীরাকে দেখে রেইন অনেক বেশি খুশি হয়। এখানে আমরা বুঝতে পারি তাদের মধ্যে কিছু একটা রয়েছে। পরদিন স্কুলে সবাই তার সাথে ভালো আচরণ করছিল। এই মেয়েগুলো দুষ্ট ছিল। মীরা আসার উপলক্ষে তারা যেহেতু একটি পার্টি রেখেছে, ওই পার্টিতেই তাদের দুই বান্ধবীকে তারা ইনভাইট করে। তারা সিদ্ধান্ত নেয় পার্টি অ্যাটেন্ড করবে। পার্টিতে যাওয়ার পর তারা দেখতে পায় এখানে এই দুষ্টু মেয়েগুলো তাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করছিল। তাই তারা চিন্তা করে এখান থেকে চলে যাবে। কিছুক্ষণ পরই F4 এর টিম চলে আসে। তাই তারা সুইমিং পুলের দিকে যায়। সুইমিং পুলের দিকে গিয়ে তারা দেখতে পায় মীরা আর রেইনের মধ্যে অনেক ভালো সম্পর্ক। তখন কেন জানি না গুড়িয়া কিছুটা জেলাস ফিল করতে শুরু করে। ওই দুষ্ট তিনটি মেয়ে চলে আসে ওই জায়গায় আর তার উপর কিছু খাবার ফেলে দেয়, যার কারণে তার ড্রেস নোংরা হয়ে যায়। এখানে তাইম হেল্প করার জন্য আসতে চাইলেও সে মাঝ রাস্তায় আটকে যায়। রেইন এসে তাকে সাহায্য করার চেষ্টা করে, তাকে একটি রুমাল দেয়। তখনই মীরা তাকে দেখতে পায় আর তাকে বলে চলো আমার সাথে। আর ওই মেয়েগুলোর উপর ওয়াইন ফেলে দেয় আর সাথে মেয়েগুলোকে সুইমিং পুলেও ফেলে দেয়। আমি মনে করেছিলাম হয়তো মীরা ভালো মেয়ে হবে না, কিন্তু আসলেই সে অনেক ভালো। তারপর সে তার সাথে করে নিয়ে যায় তাকে। গুড়িয়াকে অনেক সুন্দর করে সে সাজিয়ে নিয়ে আসে। সবাই গুড়িয়াকে দেখে অবাক হচ্ছিল কারণ তাকে একদম প্রিন্সেসের মতো লাগছিল। আসলে সে দেখতে অনেক সুন্দরী, কিন্তু তার যেহেতু কোনো কিছুই নেই, সে গরিব, তাই সে এমনভাবেই সবসময় থাকতো। এখানে তেইম তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। মীরাকে সে বলে সে এইসবে কেন এলো। এই মেয়েটির সাথে সে বদলা নিতে চায়, রেড কার্ড দিয়ে রেখেছে। তখন সে তাইমকে বলে তুমি একদমই উচিত করনি, তোমার সম্পর্ক আর আমার সম্পর্ক ঠিক নয়, তুমি খুব ভালো করেই জানো। রেনের সাথে তার তুমুল ঝগড়া লেগে যায়। রেন আর সে একে অপরকে মারতে শুরু করে। তাদের মারামারি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় গুড়িয়া। তাদেরকে এখান থেকে ছাড়াতে গিয়ে মিস্টেকলি একে অপরের উপরে পড়ে যায়। আর এখানে একটি এমন সিন ঘটে যেটা দেখলে আপনিও অবাক হবেন। দেখতে পারছেন যে কি ঘটলো? আসলে কি ঘটার কথা ছিল, কি ঘটে গেল। এখানে সে কিছুটা আনইজি ফিল করতে শুরু করে। তাই সে এখান থেকে চলে যায়। তারপর আমরা স্যামকেও দেখতে পাই। তারও অনেক খারাপ লাগে কারণ সে কারোর সামনে কি বলবে বুঝতে পারে না। খুব বাজেভাবে তাকে বকাঝকা করে এখান থেকে চলে যায়। পরদিন সকালে তার বন্ধুদের সাথে আলোচনা করে হয়তো গুড়িয়া তার প্রেমে পড়েছে। তখন তার বন্ধু বান্ধব তাকে জানায় এটা কখনোই সম্ভব হবে না, কারণ গুড়িয়ার ইগো অনেক বেশি আর তার সাথে তার একদমই ভালো সম্পর্ক নেই। গুড়িয়ার সাথে যদি তার ভালো সম্পর্ক থাকতো তাহলেও এটা মেনে নেওয়া যেত।
সিন পরিবর্তন হয়। এখানে আমরা মীরাকে দেখতে পাই। তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা হচ্ছিল। এখান থেকে আমরা জানতে পারি রেইন মীরাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু মীরা যেহেতু বাহিরে পড়ালেখার জন্য যাবে, তাই এই বিষয়টা নিয়ে সে সবসময় মন খারাপ করে থাকতো। সে বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকতো। এটাই ছিল মূল কারণ। এদিকে গুড়িয়া হয়তো কোনো জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য বা নেওয়ার জন্য এসেছিল। তাদের ঝগড়া দেখে সে অবাক হয়ে যায়। এইসব দেখে বোঝাই যাচ্ছিল রেন মীরাকে কতটা ভালোবাসতো। মীরাও হয়তো ভালোবাসতো, কিন্তু তাদের মধ্যে ঘটনা ছিল যে মীরা চায় সবাইকে সাহায্য করতে। সে চায় মীরার কাছে থাকতে।